তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুর, অভিযুক্ত বিজেপি। তৃণমূল প্রার্থী মিতালি বাগের গাড়ি ভাঙচুর, অভিযুক্ত বিজেপি। উত্তেজনা আরামবাগে। অভিযোগের তীর বিজেপির দিকে। গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশের কাছে অভিযোগ জানানো হয়েছে। রবিবার সকালে বেশ কিছু দুষ্কৃতীরা তার গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। গাড়ির সামনের এবং পেছনের অংশের কাঁচ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। জানা গিয়েছে আরামবাগ লোকসভা কেন্দ্রের অন্তর্গত খানাকুলে এই ঘটনা ঘটেছে। খানাকুল ব্লকের মুস্তাফাপুর এলাকায় একটি তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে গাড়িটি দাঁড়িয়েছিল। আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগ এই গাড়িটি প্রচারের কারণে ব্যবহার করে থাকেন। দলীয় কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা সেই গাড়ির উপর বেশ কিছু দুষ্কৃতীরা এসে হামলা চালায়। গাড়িটিতে ভাঙচুর চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। তৃণমূলের অভিযোগ, বিজেপি কর্মীরা এবং বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ সমর্থিত গুন্ডারা খানাকুলে তৃণমূল কংগ্রেসের আরামবাগের প্রার্থী মিতালি বাগ এবং তার দলকে প্রচারের সময় আক্রমণ করে এবং কর্মীদের আক্রমণ করে। গুরুতর এই আক্রমণে গাড়ির পিছনের উইন্ডশিল্ড সহ জানালাগুলি এমনভাবে ভেঙেছে যে মেরামতের কোনো জায়গায় নেই। সূত্রের খবর, বিজেপির গুন্ডারা আজ মিতালি বাগের ক্ষতি করার উদ্দেশ্য নিয়ে তার গাড়ি ঘেরাও করে এবং গাড়ি ভাঙচুর করে। বিজেপি কর্মীদের এই আক্রমণের তীব্র নিন্দা করে তৃণমূল কংগ্রেস, যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। খানাকুল থেকে ক্যামেরায় বিশ্বজিতের রিপোর্ট, RGM নিউজ, আরামবাগ। আজকে আমাদের প্রার্থীর গাড়িতে আক্রমণ শানায়, তখন আমাদের প্রার্থীর গাড়িটা সম্পূর্ণরূপে ভাঙচুর চালায় এবং গাড়িতে সেই সময় আমাদের প্রার্থীর গাড়ির ড্রাইভার ছিল। ড্রাইভারের উপরেও ওরা হামলা করে এবং ড্রাইভার যথেষ্ট ইনজিওর হয়। পরবর্তী ক্ষেত্রে আমাদের যখন ওই সময় আমাদের প্রার্থী চিংড়া অঞ্চলের একটি গ্রামে বাড়ি বাড়ি প্রচার চালাচ্ছিল, সেই সময় সমস্ত আমাদের নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা প্রার্থীর সঙ্গে ছিল। খবর পাওয়া মাত্র যখনই ওরা আসে, এরা তখন ভয়ে পালিয়ে যায় এবং ওখান থেকে আমাদের ড্রাইভারকে ওখান থেকে উদ্ধার করে প্রথমে আমরা নথিপুর যে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা করে ওখানে রেফার করে আমাদের আরামবাগ মেডিকেল কলেজে। বর্তমানে আমরা আরামবাগ মেডিকেল কলেজে আমরা একে চিকিৎসা করে জরুরি বিভাগে এখন ডাক্তারবাবুরা ভর্তি করার জন্য বলেছেন। যে এখানে ইনজিওর আছে, বুকে এবং পেটের তলপেটে যন্ত্রণা হচ্ছে যথেষ্ট, এবং একটা পরীক্ষা নিরীক্ষা দিয়ে যথেষ্ট ইনজিওর আছে। তা আমরা বলতে চাই যে আবার সেই যে সিপিএমের সে সন্ত্রাস, সেই 98 সালে যেইভাবে সিপিএমের হারমাত্রা সন্ত্রাস করেছিল, সে একই কায়দায় কিন্তু মানুষের যোগ্য জবাব আগামী 20 তারিখে দেবে। হ্যাঁ, এরকমটা কেন মনে করছেন যে মিতালি বাগ যেভাবে প্রচার করছে সেই প্রচারের কারণে? অবশ্যই, কারণ একটা সময় ছিল ওই মানে বিগত পঞ্চায়েতে বেশ কয়েকটা বিজেপি ওখান থেকে ওরা পঞ্চায়েতে বোর্ড গঠন করে, যে খানাকুল 2 নম্বর ব্লকের মধ্যে। তা সেই জায়গায় যখন এই কটা দিনের মধ্যে মানুষ কিন্তু মোহভঙ্গ হয়েছে বিজেপির প্রতি। যখন আমাদের প্রার্থী ওই এলাকায় প্রচারে যাচ্ছে মানুষের আশীর্বাদ গ্রহণ করতে, সেই জায়গায় মানুষের ওপর মানুষ বিপুলভাবে সমর্থন করছে। তার কারণ হচ্ছে, আজকে আপনারা যদি দেখেন, বেশ কয়েকটা মিডিয়াতে দেখিয়েছে যেভাবে বাড়ি থেকে মহিলারা বেরিয়ে আসছে, শাঁখ বাজাচ্ছে, ফুল ছুটছে, প্রার্থীকে বরণ করে নিচ্ছে। সেই জায়গায় বিজেপি ভয় পেয়ে গেছে। তখন কিন্তু ওরা সে ভীতি প্রদর্শন করার জন্য সাধারণ মানুষ ভোটারদের ওপর সন্ত্রাস চালানোর চেষ্টা করছে। হ্যাঁ, কিছুদিন আগে তো মানে বিধায়ক সে নিজেও একটা মানে যে গুন্ডা বা দুষ্কৃতির মতন ব্যবহার আমরা কিছুদিন আগে এরকম আপনাদের মিডিয়ার মাধ্যমেই দেখেছিলাম, যে রাজাটির একটি জায়গায় সেখানে এই পিএইচির একটা কর্মরত একটা কর্মীকে তিনি মানে মারতে গিয়েছিলেন। সেই জায়গায় তা স্বাভাবিকভাবে উনি ঠিকই বলেছেন। তা ওখানের ওদের লিডার যেহেতু বিজেপির বিধায়ক নিজে, তা ওনার নির্দেশে এই সমস্ত ঘটনা ঘটেছে। বলছে গোষ্ঠীদ্বন্দ্ব একদম পুরোপুরি আপনাদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, বিধায়ক বলছেন গোষ্ঠীদ্বন্দ্বের কারণে এই ঘটনা। কি বলবেন? দেখুন, এই ধরনের সস্তা রাজনীতি, হ্যাঁ, এই ধরনের সস্তা রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। কিন্তু আজকে মানুষ, আমি কি বললাম, যে মানুষ যেভাবে আমাদের প্রার্থীকে চিংড়ায় কি অবস্থা, কিভাবে সন্ত্রাস চালিয়েছে, আজকে প্রার্থী নয়, বিগত কয়েকটা দিনে পঞ্চায়েতে ওখানে বোর্ড গঠন করার পর সাধারণ মানুষের প্রতি যে ব্যবহার, দুর্ব্যবহার এবং সন্ত্রাস, সেটা মানে এটাকে ভয় পেয়ে যে এই ঘটনা ঘটিয়েছে। আর যেটা ঘটেছে পরিষ্কার মানে দিনের আলোয় সবার সামনে ঘটেছে ঘটনাটা। তা এটা আমরা তো অভিযোগ করেছি, পুলিশ তদন্ত করছে। আমরা যারা দোষী অলরেডি 2 একজনকে অ্যারেস্টও করেছে, বেশ কয়েকজন ছিল দুষ্কৃতী ছিল বিজেপি আছে। অসংখ্য ধন্যবাদ।
আজকে খানাকুলে আমার প্রচার ছিল, চিংড়া অঞ্চল দিয়ে আমার প্রচার শুরু। এই অঞ্চলে আমি প্রচার করতে শুরু করেছিলাম। এর আগেও আমি এখানে প্রচার করতে এসেছিলাম। এখানে খানাকুল যে পরিচালিত যে প্রধান, সেটা বিজেপির পরিচালিত প্রধান, সেই প্রধান আমাকে প্রথম আক্রমণ করে সুশান্ত ঘোষের ইন্ধনে। তারপর সুশান্ত ঘোষ বারংবার বিভিন্নভাবে আমাকে গোঘাট থেকে এবং ছাত্রা বিধানসভার কেন্দ্র থেকে বিভিন্নভাবে আক্রমণ করার চেষ্টা করেছে। সেই চেষ্টা ওনারা বারংবার বিফলে গেছে। কিন্তু আজকে আমি যখন এখানে আছি, ওনারা ভেবেছিল আমি গাড়ির ভেতরে রয়েছি, আমার গাড়িটাকে আক্রমণ করা হয়। আমি একজন এসসি পরিবারের মেয়ে, বারবার জনজাতি মহিলাকে বারবার এভাবে পিষে মারার যে চেষ্টা, আমি ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টিকে, ধিক্কার জানাই সুশান্ত ঘোষকে। তার কারণ একটা, আমি কোনো সম্পত্তিওয়ালা ঘরের মেয়ে নই, আমি একজন খেটে খাওয়া শ্রমিক পরিবারের সন্তান। আজকে গোটা ভারতবর্ষ জানে আমার অবস্থান কি, আমি কি অবস্থায় থাকি, আমি আমার ফ্যামিলিকে আমি কি অবস্থায় মেনটেন করি। সেই জায়গা থেকে আমাকে বারংবার ভারতীয় জনতা পার্টি আক্রমণ করার চেষ্টা করা হয়েছে। ওনারা শিরুল সম্পদের উপর বড় বড় কথা বলেন, কিন্তু তাদেরকে সবসময় পায়ের তলায় রাখার চেষ্টা চলেছে। বিভিন্ন প্রেস মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি যে জনজাতির মহিলাদিকে কিভাবে নিকৃষ্ট মানের আচরণ। সুশান্ত বাবু চেয়েছিলেন লোক দিয়ে, তার গুন্ডা বাহিনী দিয়ে একটা মণিপুর করতে, একটা হাজরত করতে। আজকে ওনাদের এত অত্যাচারের মাত্রা বৃদ্ধি পেয়েছে, কেন ওনাদের প্রধানমন্ত্রী এই নিয়ে কোনো মুখ খুলেননি? কেন ওদের উচ্চ নেতৃত্ব, কেন ওনারা মুখ খুলেননি? কেন শিরুল সম্প্রদায়দের সাথে আজকে মধ্যযুগীয় বর্বরতার মাঝে আচরণ করা হচ্ছে? এর জবাব দিতে হবে। এবং সুশান্ত ঘোষের আমি অবিলম্বে গ্রেপ্তারি দাবি করছি, এবং সুশান্ত ঘোষের হারমাদ বাহিনী যাতে অবিলম্বে গ্রেপ্তার হয়। যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জনজাতির মহিলাটা আন্দোলন চালিয়ে যাবে। আর কোন জনজাতির মহিলাকে এইভাবে যাতে চোখের জল ফেলতে না হয়, এইভাবে কোন জনজাতির শিডিউল সম্প্রদায়ের মহিলাদের মান সম্মান নিয়ে সুশান্ত বাবুদের মতো লোক যাতে চিলিমিলি খেতে না পারে, তার যোগ্য জবাব এই কানাকুল থেকেই আমি আন্দোলন শুরু করব। এবং সুশান্ত বাবুকে ধিক্কার জানাই, বারংবার আমাকে কেন আক্রমণ করা হচ্ছে? আমি একজন শিডিউল সম্প্রদায়ের পরিবার বলে কি করা হচ্ছে? এটা জবাব দিক ভারতীয় জনতা পার্টি, জবাব দিন নরেন্দ্র মোদী, জবাব দিন অমিত শাহ। যেটা আজকে করলেন, এরপর থেকে কোন শিডিউল সম্প্রদায়ের মানুষ থেমে থাকবে না। এর যোগ্য জবাব দেবে 4 তারিখের পর। আপনাদেরকে জবাব দেবে। আজকে দেখুন, একটা সাধারণ পরিবারের ছেলে, ও পেটের দিয়ে আমাকে ভালোবেসে ও আমার গাড়ি চালাতে এসেছে, ওকে যেইভাবে গাড়ি থেকে ফিরে বার করা হয়েছে, দূর থেকে বম ছোড়া হয়েছে, দেখুন গাড়িটাকে কিভাবে ভাঙচুর করা হয়েছে, প্রাণনাশের হুমকি, এবং ওকে প্রতিটা মুহূর্তে বলেছে মিতালি বাঘকে এই জায়গা থেকে ছেড়ে চলে যেতে বল, নইলে এই জায়গাতে মেরে ওকে মাটিতে পুঁতে ফেলা হবে। বারবার আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আরামবাগ লোকসভাকে বলবো, দেখুন ভারতীয় জনতা পার্টির অত্যাচার, নির্মম অত্যাচার, ভারতীয় জনতা পার্টিকে যোগ্য জবাব দিন। আমার শিডিউল সম্প্রদায়ের মানুষকে বলবো, এর জবাব দিন। সুশান্ত ঘোষের মতো মানুষদেরকে জবাব দিন। নির্বাচন কমিশনারকে বলবো, ওনার কঠোর থেকে কঠিনতম শাস্তির দাবি। আজকে এসসি সম্প্রদায়ের মহিলা থেকে কেন বেজ্জতি করা হচ্ছে? জবাব চাই, আমি জবাব চাই। এবং ওনার আমি গ্রেপ্তার চাই। মধ্যযুগীয় বর্বরতাকে ছাপিয়ে যাচ্ছে। ধিক্কার। সুশান্ত ঘোষ, ভারতীয় জনতা পার্টি। আপনাদের লজ্জা থাকা উচিত। আজকে ভারতীয় সম্প্রদায়ের মানুষের ওপর এরকম আঘাত আনলেন। কেউ রেয়াত করবেন না, আপনাদেরকে কেউ রেয়াত করবে না। এই কানাকুলের ঘণ্টেশ্বরের মাটি, রাজা রামমোহনের মাটি থেকে আমি বলে যাচ্ছি, এর আগেও সুশান্ত ঘোষ কিছুদিন আগে রাতের অন্ধকারে একটা মানুষকে গিয়ে এমন মার মেরেছে, সেটা বলার অপেক্ষা রাখে না। কেন সুশান্ত ঘোষ বাইরে ঘুরে বেড়াচ্ছে এখনো?
কেন সুশান্ত ঘোষের ভিডিও ফুটে জল করছে, তো রাতের অন্ধকারে গিয়ে তাকে যেইভাবে মারধর করেছে। আর কি চাই প্রমাণ, আর কত প্রমাণ দেব? ভারতীয় জনতা পার্টি, অমিত শাহ, মোদিজি, আর কত প্রমাণ দেব? ছাড়বে না, এই বাগদিগরের মেয়েটা আপনাদেরকে ছাড়বে না। এখন আপনার বাড়ি, অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে। আমরা বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাক্সেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি। টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে। তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান, বাড়ি, কারখানা, স্কুল, নার্সিংহোম, হোটেল, রেস্টুরেন্ট, শোরুমগুলিতে পরিষেবা দিয়ে চলেছে। আমাদের এখানে প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান দ্বারা কাজ করানো হয়। আমাদের ঠিকানা গার্ডেন রিচ, মেটিয়া ব্রুজ, কলকাতা 700024। বিশদে জানতে যোগাযোগ করুন 7003047447। লাইক, শেয়ার, ফলো করুন আমাদের ফেসবুক পেজ RGM নিউজ ও ফলো করুন ইনস্টাগ্রাম, ফলো করুন আমাদের RGM নিউজ। সঙ্গে থাকতে দেখতে থাকুন RGM নিউজ, আপনার এলাকার খবর সবার আগে।